তখন হুজুর আমার নাম উচ্চারণ করে বলে, চলুন আমরা মিরপুর যাব। দাওয়াতি প্রোগ্রাম হয়ে গেল। আমাকে নিয়ে হুজুর বেবি ট্যাক্সিতে জগন্নাথ হলের সামনে যাওয়ার পরে সন্ত্রাসীরা, জগন্নাথ হলের ছাত্ররা, 10-12 জন ছাত্র আইসাই আমাদের বেবি ট্যাক্সি ছটা আক্রমণ করল এবং হুজুরকে আমাকে মারধর করতে আরম্ভ করল। আমি বললাম যে, দেখো, ইনি শেখুল হাদিস, ওনাকে তোমরা চিনো, উনি বাংলা বুখারী শরীফের অনুবাদক। আজকের এই বিরাট উলামায়ে কেরামের সমাবেশের সভাপতি এবং দেশবরেণ্য উলামায়ে কেরাম, জামিয়া রহমানিয়া বাংলাদেশের এক শীর্ষস্থানীয় ঊর্ধ্বের একটা বিদ্যাপীঠ। জামিয়া রহমানিয়া সারা বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশের মধ্যে জামিয়া রহমানিয়ার ছাত্র রয়েছে। শেখুল হাদিসের শরণার্থে বড়দের নজরে শেখুল হাদিস সাহেব কেমন ছিলেন? আমার দুর্ভাগ্য, আমি হুজুরের ছাত্র হতে পারিনি, কিন্তু আমি হুজুরের সহকর্মী ছিলাম। 1981 সাল থেকে মৃত্যু পর্যন্ত ওনার সহকর্মী হিসাবে কাজ করছে। জামিয়া মোহাম্মদিয়া, জামিয়া রহমানিয়া, হুজুরকে নিয়েই জামিয়া মোহাম্মদিয়া প্রতিষ্ঠিত। ওনার সাথে আমার যে গভীর সম্পর্ক, আমি দেখেছি হুজুরকে, হুজুর অনাড়ম্বর জীবনযাপন করতেন, জাঁকজমক উনি পছন্দ করতেন না। উনি লুঙ্গি ফায়জামা পরতেন টাকনুর উপরে, এক বিঘত উপরে নালার সহ নিষ্প্রে চাক। উনি যখন চলতেন কোনো খাদেম ওনার ছিল না, উনি নিজেই নিজের খাদেম। জায়গা ফেলে বসতেন, না হলে রড ধরে দাঁড়িয়ে থাকতেন ইয়েতে, বাসের ভিতরে। 92 সালে যখন বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়, তখন লালবাগে চকবাজার শাহী মসজিদে ওলামায়ে কেরাম, শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম জমা হয়, মুফতি আমিনী সাহেব সহ, শেখুল হাদিস সাহেব সহ, আমিও ছিলাম সেখানে। তখন হুজুর সেখানে সিদ্ধান্ত হন যে একটা লং মার্চ করতে হবে, একটা লং মার্চ করতে হবে ভারতের বিরুদ্ধে, বাবরি মসজিদ ভাঙ্গার প্রতিবাদে। তখন হুজুর আমার নাম উচ্চারণ করে বলে, চলুন আমরা মিরপুর যাব। দাওয়াতি প্রোগ্রাম হয়ে গেল। আমাকে নিয়ে হুজুর বেবি ট্যাক্সিতে জগন্নাথ হলের সামনে যাওয়ার পরে সন্ত্রাসীরা, জগন্নাথ হলের ছাত্ররা, 10-12 জন ছাত্র আইসাই আমাদের বেবি ট্যাক্সি ছটা আক্রমণ করল এবং হুজুরকে আমাকে মারধর করতে আরম্ভ করল। আমি বললাম যে, দেখো, ইনি শেখুল হাদিস, ওনাকে তোমরা চিনো, উনি বাংলা বুখারী শরীফের অনুবাদক। কী হয়েছে আমার কাছে বলো? বল না। খুব ঝাফড়ায় আমাকে ধরলেন, ওনাকে ধরলেন। ওনার গায়ে শাল ছিল গলার উপরে দিয়ে, ওনাকে টান দিল, উনি পড়ে গেলেন। আমি লাফাইয়া পড়ে চিৎকার আরম্ভ করলাম, ওনাকে উঠাইলাম, ধরলাম। ওনার পরে আক্রমণ চালাইতে থাকলো, আমার পরেও আক্রমণ চালাইতে থাকলো। কিছুক্ষণ পর পুলিশ আসি আমাদেরকে উদ্ধার করল। পুলিশ আসার পরে ছেলেরা ভাগিয়া গেল, আমাদেরকে নিয়ে এলো রমনা
থানাতে আনার পরে আমি খুব জোরালোভাবে হুজুরের সিফাত, হুজুরের যোগ্যতা, হুজুরকে আমি বললাম খুব জোরে সোরে, আমার এটার প্রতিশোধ দিতে হবে। তখন হুজুর বললেন, মৌলানা আবুল কালাম একটু চুপ করেন, আপনি বলিয়েন না কিছু। আমরা না তো হবে না, বলতেই হবে আমাকে। তখন পুলিশে গালিত করে পুলিশেরা হুজুরকে আমাকে ঠান্ডা করার জন্য হুজুরকে অনুরোধ করলেন। আমি বললেন আমিও। তখন এই আমাদেরকে 7 মসজিদ এখানে পুলিশে নামাই দিল। নামানোর পরে বলে আপনি মাদ্রাসায় চলে যান। আমি বললাম আমি যাবো না, আমি রহমানিয়া আসি। মনসুর সাহেবকে আমি মুফতি মনসুর সাহেবকে বললাম যে এই ঘটনা হয়েছে, এই ঘটনা হয়েছে, আপনি লালবাগ সহ সারা ঢাকাতে খবর দেন। হুজুর নিজে কিছু বললেন না, আমি বললাম হুজুরের যে সহানুভূতি, হুজুর যে হিম্মত, আল্লাহ উনি ইলমি জগতের মধ্যে ছিলেন এক উজ্জ্বল তারকা, এক ইসলামী রাজনীতির ময়দানে ছিলেন আলোময় একটা ব্যক্তিত্ব। এই ব্যক্তিত্বের তুলনা করা যায় না। আল্লাহ ওনার জীবন ছিল 87টা। উনি আড়ম্বর দেখতে পারতেন না। উনি যখন দস্তরখানে মেহমান হতেন, আরও কয়েক শত আলেম একাত্র হইতেন, উনি এমনভাবে খাওয়া দাওয়া করতেন যে বর্তনটা এমনভাবে চাটি খেয়েছেন, সকালে দেখেছি একটু কি ওনার ভিতরে কোনো লজ্জা নাই। চাটি খাওয়া সুন্নত, এই সুন্নত উনি এভাবে আদায় করতেন, কেউ বলতে পারবেন না যে এখানে কেউ কিছু খাইছে। এমনভাবে উনি খানা দানা খাইছেন। আল্লাহ ওনার ব্যক্তিত্বের ব্যাপারে আমাদের দেশে উলামায়ে কেরাম সহ সকলেই ওনার প্রতি মাদ্দাহ, ওনার প্রশংসা করেন। ওনার জীবন আমাদের জন্য আয়না, ওনার জীবন আয়না। উনি হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইকে অত্যন্ত শ্রদ্ধা করতেন, অত্যন্ত শ্রদ্ধা করতেন। হুজুর যদি কোনোখানে বয়ান করতেন, বয়ানটা এমন জামে মানে ছিল, अगर वहाँ कोई उलमा मौजूद होते तो उलमाए किराम आपस में कहा करते थे कि शेखुल हदीस अल्लामा आज़िज़ हक साहब हुजूर ने दरिया को कुज़े में भर दिया। खूब सुंदर एक माकुला हुजूर एमन पंडित्य युक्त कथार द्वारा बयान करतें, राजनीतिविदरा ओनार कथा शुनतें, उलमाए केराम ओनार कथा शुनतें। आज आमरा ओनाके हाराई फेलेছি। ओनादेर अड़म्बर जीवन मौलाना महफूज साहब, मामुन साहब सह ओनार ছেলেদের কাছে এটা পাওয়া যায়। ওনাদের জীবনের মধ্যে আড়ম্বর নাই। ওনার যে ফিকির, ওনাদের ছেলেদের সেই ফিকির, একই ফিকির নিয়ে ওনারা জামিয়া রহমানিয়াতে আছে। আমাদের এই মোহাম্মদপুরের ভিতরে আমরা ইত্তেফাকুল মাদারিস নামে একটা সংস্থা করেছি। এই সংস্থার মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ হইয়া দিনী কাজ করার চেষ্টা করতেছি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।